আমরা কোনোদিন চাই না যে আমরা এই রাস্তায় থাকি। আমরা চাই আমাদের আন্দোলনকে, আমাদের ন্যায্য অধিকারকে আমরা আদায় করতে। আমাদের শুধু একটাই চাওয়া, আপনারা জানেন 1977 সালে যখন নার্সিং প্রফেশনকে স্বতন্ত্র পেশা হিসেবে ঘোষণা করা হয়, তখন থেকেই আমাদের 2015 সাল পর্যন্ত আমাদের সেবা পরিদপ্তরে আমাদের নার্সরা, উচ্চশিক্ষিত নার্সরা, দক্ষ নার্সরা আমাদের সেই প্রশাসনকে তারা পরিচালিত করছেন এবং দক্ষতার সহিত পরিচালনা করছেন। আজকে যখন আমাদের অধিদপ্তরকে পরিদপ্তরকে যখন অধিদপ্তরকে উন্নতি করা হয় 2016 সাল থেকে, তখন থেকে আমরা আমাদের এই চেয়ারগুলোতে বসে তারা বিভিন্ন ফায়দা নিচ্ছে। আমরা চাই আমাদের যে উচ্চশিক্ষিত নার্স আছে, আপনারা দেখতে পারেন আমাদের মধ্যে পিএইচডি হোল্ডার, এমএসএন করা এবং বিভিন্ন উচ্চতর ডিগ্রি বিভিন্ন বিশ্বের যে কোনো ইউনিভার্সিটিতে ডক্টরেট করে তারা আমাদের কর্মতে আছেন। তারা একটাই যে তারা কিন্তু আমাদের যে পদোন্নতি, আপনারা জানেন আমাদের যে এন্ট্রি পোস্ট সিনিয়র স্টাফ নার্স, সেই স্টাফ নার্সে যোগদান করে আমাদেরকে সংযুক্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানে, ইভেন কি আমাদের যে অধ্যাপক প্রিন্সিপাল, সেই পদগুলোতে আমাদের সংযুক্তি করা হচ্ছে। আমরা সেই থেকে আমরা আমাদের বৈষম্য দূর করতে চাই। আমরা চাই আমাদের প্রশাসনের যোগ্য নার্স দিয়ে আমাদের প্রশাসন পরিচালিত হবে। আমরা আমাদের দাবি একটাই, আপনারা আমাদের সাংবাদিক মিডিয়ার কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আজকে যে আমাদের ঢাকা মেডিকেল কর্মবিরতি, সেই কর্মবিরতি আপনারা আমাদের ইলেকট্রনিক ভাইয়েরা আমাদেরকে সুন্দরভাবে সহযোগিতা করবেন এবং আপনারা আপনাদের মাধ্যমে আমাদের এই বার্তাগুলোকে তুলে ধরবেন। নার্সিং এ 10ম গ্রেড থেকে 4র্থ গ্রেড পর্যন্ত অলরেডি আমাদের যে পোস্টগুলো আছে, দীর্ঘদিন ধরে না, যুগ যুগ ধরে সেই 77 সাল থেকে আপনার শুধুমাত্র নবম গ্রেডে 2000 কত সালে নবম গ্রেডে শুধুমাত্র পদায়ন করা হয়। বাট সপ্তম থেকে যে 8ম থেকে 4র্থ গ্রেড আমার জন্মলগ্ন থেকে নার্সিং এর, সেটা আমি খালি দেখতেছি সেই পদগুলা। এই পদগুলাকে কেন পদায়ন করা হয় না? নার্সদের 29 বছর 30 বছর হয়ে গেছে, এক একজন মাস্টার্স হোল্ডার, পিএইচডি হোল্ডার। আমাদের অধিক সব 90% ছেলেমেয়েরা গ্রাজুয়েট করা। সেই গ্রাজুয়েট আমাদের যে নিয়োগ বিধিতে আছে, গ্রাজুয়েট হইলে বিএসসি থাকলে তারা নবম গ্রেডে যাবে। কিন্তু এই যে ক্যাডার প্রশাসন, এরা কিন্তু কোনো রকম প্রমোশনের কোনো কাজই করে না। তারা কিভাবে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এইগুলাকে অ্যাভয়েড করে যাতে নার্সরা পদদলিত হয়। এইভাবে কিন্তু আমরা এই ক্যাডারদের দ্বারা আমরা শোষিত হচ্ছি, পদদলিত হচ্ছি। আমরা সব সময় সেবা প্রদান করতে চাই, কিন্তু আজকের এই দুর্দিনের জন্য বর্তমান ক্ষমতাসীন আমলারাই দায়ী। আপনারা আমাদের ভাই, আপনাদের সেবা দেওয়া আমাদের দায়িত্ব। আমরা অতি তাড়াতাড়ি আমাদের সেবায় ফিরে যেতে চাই। যতটুক সময় বিলম্ব হবে দেশবাসী সহ আপনারা জানবেন তার পেছনে কিছু কুচক্রী আমলা দায়ী। সেই সমস্ত আমলাদেরও বিচার হবে এই দেশে যারা বর্তমান সরকারকে বিভ্রান্ত করতে চায়। আপনারা অবগত, যখন বাংলাদেশে কোভিড আসে, বাংলাদেশে কোভিড সেবায় নার্সদের চেয়ে পাশে আর কেউ ছিল না। বলতে দ্বিধা নেই, ডাক্তারদের খুঁজে পাওয়া যেত না, অন্য কোনো মেডিকেল এমপ্লয়ারকে খুঁজে পাওয়া যেত না, সেখানে সার্বক্ষণিক নার্সরাই সেবা অব্যাহত রাখত। আপনাদের সেই রুগী বান্ধব নার্সরা আজকে কেন রাস্তায়? আপনাদেরও দায়িত্ব সজাগ হয়ে তাদের পাশে থেকে তাদের এক দফা দাবিকে বাস্তবায়ন করা।